এই তো দেখছি সেই গাছটা। আজ আমি গাছটার সব আইসক্রিম খেয়ে ফেলবো এবং সব আইসক্রিম নষ্ট করে ফেলবো। আর কোনোদিন জাদুকরি গাছ কারো উপকার করতে পারবে না। এটা কি হচ্ছে আমার সাথে? আমার মুখ দিয়ে রক্ত বমি পড়ছে কেন? আমার গলা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কেউ আমাকে বাঁচাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার যে কি মজা হচ্ছে। মার কাছ থেকে অনেক বায়না করে একটা আইসক্রিম কেনার টাকা নিয়েছি। আজ বাড়িতে গিয়ে অনেক মজা করে আইসক্রিম খাবো। আহ, আমার আইসক্রিম নষ্ট হয়ে গেল। আমি এখন কি খাবো? এইসব হয়েছে এই গাছের শিকড়টার জন্য। তোর কারণে আমার আইসক্রিম পড়ে গেল। আমি এখন আইসক্রিম কেনার টাকা পাবো কোথায়? এই মেয়ে, কি হয়েছে? সামান্য একটি আইসক্রিম পড়ে গেছে মাটিতে, তাই বলে এত কান্নাকাটি করতে হবে? বাড়ির থেকে টাকা নিয়ে এসে যাও, আইসক্রিম কিনে নিয়ে আসো, তাতেই তো হয়ে যায়। তুমি কথা বলো না। তুমি কি জানো আমার বাড়িতে কত টাকার অভাব? কতদিন কান্নাকাটি করে মায়ের কাছ থেকে একটা আইসক্রিম কেনার টাকা নিয়েছিলাম, তাও তোমার শিকড়ের জন্য খাওয়া হলো না। এখন কি আমাকে আইসক্রিম কিনে দেবে? কান্না করো না, এই নাও আমার গাছের ফুল। বাড়িতে গিয়ে এই ফুল মাটিতে পুঁতে দিবে। সকালে দেখতে পারবে একটি বড় আইসক্রিম গাছ হয়েছে। সেখান থেকে যত খুশি আইসক্রিম খেও। তারপর মিনা বাড়িতে গিয়ে সেই ফুল গাছটি মাটিতে পুঁতে দেয়। সেটি দেখে মিনার মা বলে, কি রে মিনা, বাড়ির উঠোনে গর্ত করছিস কেন? আর তোর হাতে এটা কিসের ফুল? কি জাজালো গন্ধ আর অদ্ভুত দেখতে। তারপর মিনা তার মাকে জাদুকরি গাছের সব কথা খুলে বলে। যত সব আজগুবি কথা। কোনোদিন শুনি নাই গাছে আইসক্রিম ধরে। দিনের বেলা স্বপ্ন না দেখে আয় ভাত খাবি। তারপর মা ও মেয়ে ভাত খেতে চলে যায়। পরের দিন মিনা দেখে, মা, মা দেখো, জাদুকরি গাছে আইসক্রিম ধরেছে। কি বলছিস? এটাও কি সম্ভব? তুই আগেই এই গাছ থেকে কোনো আইসক্রিম ছিঁড়ে খাবি না। আমাকে ওই জাদুকরি গাছের কাছে নিয়ে যা। যদি আইসক্রিমে কোনো বিষ মেশানো থাকে তবে কেমন হবে? চল আগে জাদুকরি গাছের কাছে। কে তুমি জাদুকরি গাছ? আর কেনই বাবা মেয়েকে জাদুর গাছ দিয়েছ? আমরা গরিব মানুষ, আমাদের কোনো ক্ষতি করো না। তোমরা আমাকে ভুল ভাবছ। আমি কারো ক্ষতি করি না। মিনার কাছে শুনলাম তোমাদের অনেক অভাব, তাই আমি তোমাদের সাহায্য করার জন্য জাদুকরি গাছটা দিয়ে উপহার দিয়েছি। তোমরা যখন আইসক্রিম তুলবে গাছ থেকে, শুধু দিনের বেলায় তুলবে। রাতে আইসক্রিম বিষ হয়ে যায়, তাই রাত্রে কখনোই আইসক্রিম খাবে না ও ছিঁড়বেও না। আর এই আইসক্রিম তোমরা বাজারে বিক্রি করতে পারবে। এতে করে তোমাদের অভাব দূর হবে। বাড়িতে এসে মিনা ও মিনার মা আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। একদিন রাতে এক ডাইনি এলো। সব পাতা ছিঁড়ে ফেলেছিলাম বলে সবার সামনে জাদুকরি গাছ আমাকে অপমান করেছিল। আজ আমি তার বদলা নিব। গাছের আইসক্রিম রাতে ছিঁড়ে খাওয়ার কারণে ডাইনির রক্ত বমি শুরু হয় এবং এক সময় ডাইনি মারা যায়। আমি জানতাম তুই আইসক্রিম নষ্ট করার জন্য আসবি, তাই রাতের বেলায় আইসক্রিমে বিষ মিশিয়ে দিয়েছি যাতে তুই খেয়ে মারা যাস। এখন অন্যের ক্ষতি করার জন্য ফল বুঝ।